থিওরিম 22। দেখ, প্রথমে জেনারেল ইনাউন্সিয়েশন আছে বা বিশেষ নির্বাচন বাংলায়। আগের সব ভিডিওতেই একবার করে বলেছি জেনারেল ইনাউন্সিয়েশন বা বিশেষ নির্বাচন কিভাবে লিখতে হয়। কোশ্চেনে দেওয়া থাকবে, বাংলা কোশ্চেনে থাকবে হচ্ছে তোমার প্রমাণ করো যদি দুই বা তার বেশি সমান্তরাল সরলরেখা যে কোনো ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে, তাহলে তারা অপর যে কোনো ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করবে। এই যে প্রমাণ করো বলে দেওয়া থাকবে, তোমার প্রমাণ করো কথাটা বাদ দিয়ে বাকি পুরোটাকে আমি এখানে টুকে দিয়েছি। ইংলিশেও তাই লেখা থাকে, প্রুভ দ্যাট if three or more parallel straight lines make equal intercepts from a transversal, then they will make equal intercepts from another transversal. এই যে প্রথমে যে লেখা থাকে প্রুভ দ্যাট, এই প্রুভ দ্যাট কথাটা বাদ দিয়ে আমি এখানে বাকিটা পুরোটা টুকে দিয়েছি। ঠিক আছে, এবার ছবি এঁকেছি। ছবিটা কিভাবে আঁকলাম প্রত্যেক থিওরিম পড়ানোর সময় বলি, কোশ্চেনটাকে ভালো করে পড়ো, পড়ে মানেটা বুঝলেই তুমি ছবিটা আঁকতে পারবে। কি লেখা আছে? ইফ থ্রি অর মোর প্যারালাল স্ট্রেট লাইনস, লেখা আছে ইফ থ্রি অর মোর প্যারালাল স্ট্রেট লাইনস। দেখেছিস এখানে দেখ, ছবিতে তাই, এই একটা প্যারালাল, এই একটা প্যারালাল, এই একটা, মানে এ বি সি ডি আর ই এফ আর প্যারালাল টু ইচ আদার। হলো? তো আবার বলি, কি লেখা আছে? ইফ থ্রি অর মোর প্যারালাল স্ট্রেট লাইনস, যদি দুই বা তার বেশি সমান্তরাল সরলরেখা, হলো, দুই বা তার বেশি সমান্তরাল সরলরেখা যে কোনো ভেদক থেকে, যে কোনো ভেদক থেকে, এখানে দেখ এবি সিডি আর ইএফ তিনটে কি প্যারালাল স্ট্রেট লাইন। তো এরা কি করেছে, যে কোনো ভেদক থেকে, যে কোনো একটা ট্রান্সভার্সাল থেকে, এখানে আমি এই এমএন ট্রান্সভার্সালটার কথা ভাবছি, এমএন ভেদকটার কথা ভাবছি, এই এমএন ভেদকটা থেকে যদি দুটো সমান অংশ খণ্ডিত করে, এই যে লেখা আছে ভেদক থেকে সমান অংশ যদি খণ্ডিত করে, যে কোনো ভেদক থেকে সমান, যদি দুটি দুই বা তার বেশি সমান্তরাল সরলরেখা, এই যে এ বি সি ডি আর ই এফ তিনটে হলো, তো তাহলে দুইয়ের বেশি হলো, এরা যদি কোনো ভেদক থেকে, মানে কোনো ট্রান্সভার্সাল থেকে, এই যে এখানে এমএনটা হচ্ছে ট্রান্সভার্সাল, তার থেকে যদি দুটো সমান অংশ খণ্ডিত করে, ঠিক আছে, মানে জিএইচ আর এইচ আই এরা দুখানা আছে ইকুয়াল, জিএইচ আর এইচ আই হচ্ছে এরা দুখানা আছে কি ইকুয়াল। বুঝতে বলেছে? দেখ লেখা আছে ইফ থ্রি অর মোর প্যারালাল স্ট্রেট লাইনস, ইফ থ্রি অর মোর প্যারালাল স্ট্রেট লাইনস মেক ইকুয়াল ইন্টারসেপ্টস ফ্রম আ ট্রান্সভার্সাল, তাহলে এমএন একটা ট্রান্সভার্সাল, তার থেকে জিএইচ হচ্ছে একখানা ইন্টারসেপ্ট আর এইচ আই হচ্ছে আর একখানা ইন্টারসেপ্ট, মানে টুকরো। যদি দুখানা সমান দুটো টুকরো খণ্ডিত করে, দুখানা সমান টুকরো যদি তৈরি করে, মানে তিনটে সমান্তরাল সরলরেখা বা চারটে বা 10টা, এখানে যেমন আমি তিনটে এঁকেছি, এরা তিনটে যদি একটা ট্রান্সভার্সাল থেকে জিএইচ আর এইচ আই দুটো সমান টুকরো যদি খণ্ডিত করে, দুটো ইকুয়াল ইন্টারসেপ্ট যদি তৈরি করে, তাহলে অন্য যে কোনো ট্রান্সভার্সাল থেকেও, অন্য যে কোনো ভেদক থেকেও সমান অংশই খণ্ডিত করতে, এটা তোমায় প্রমাণ করতে হবে। মানে দেওয়া আছে এবি সিডি আর ইএফ কি করছে, দুটো ইকুয়াল ইন্টারসেপ্ট তৈরি করছে কার থেকে? এমএন ট্রান্সভার্সাল থেকে। এবি সিডি আর ইএফ দুটো সমান টুকরো কেটে নিচ্ছে কার থেকে? এমএন থেকে। সেই দুটো সমান টুকরোর নাম কি? সেই দুখানা ইকুয়াল ইন্টারসেপ্টের নাম কি? জিএইচ আর এইচ আই। এটা প্রশ্নে বলে দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে যে অন্য যে কোনো ট্রান্সভার্সাল যদি থাকে, এখানে একটা ট্রান্সভার্সাল পিকিউ নেওয়া আছে, পিকিউটাকে অন্য, মানে পিকিউ অন্য যে কোনো একটা ভেদক যদি থাকে, অন্য যে কোনো ট্রান্সভার্সাল যদি থাকে, এখানে অন্য একটা ট্রান্সভার্সাল, অন্য একটা ভেদক পিকিউ নেওয়া হয়েছে, পিকিউটাকে এ বি সি ডি আর ই এফ কি করেছে? জে কে আর এল পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, মানে জে কে এল পয়েন্টে ছেদ করেছে। এ বি সি ডি আর ই এফ পিকিউ ভেদককে, পিকিউ ট্রান্সভার্সালকে জে কে আর এল পয়েন্টে কি করেছে? ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে জেকে ইজ ইকুয়াল টু কে এল। প্রমাণ করতে হবে কি প্রুফ করতে হবে? জেকে ইজ ইকুয়াল টু কে এল, মানে বাংলা কথা দেওয়া আছে জিএইচ ইজ ইকুয়াল টু এইচ আই, এটা দেওয়া আছে, প্রুফ করতে হবে জেকে ইজ ইকুয়াল টু কে এল। হলো? নে, যারা পারবি পজ করে বা নিজে নিজে
পার্টিকুলার ইনাউন্সিয়েশন, বিশেষির বচনটা নিজে লেখার চেষ্টা কর। আমি বলেছিলাম তোরা নিজেরা পজ করে চেষ্টা কর, যারা নিজেরা পজ করে চেষ্টা করে লিখেছিস তারা মেলা, কোনো ভুল হচ্ছে কিনা দেখ। আগে বেঙ্গলিটা বলি, জায়গা নেই, তারপর ইংলিশটা লিখছি। কি বলেছে? ধরা যাক এবি, প্রশ্নে বলেই দিয়েছে যদি দুই বা তার বেশি সমান্তরাল সরলরেখা, প্রশ্নে বলা ছিল, তাই তো? প্রশ্নে বলাই ছিল যে যদি দুই বা তার বেশি সমান্তরাল সরলরেখা, তাই জন্য এখানে লিখেছি ধরা যাক এবি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ হলো। যে কোনো ভেদক থেকে, এই যে যদি দুই বা দুটি সমান্তরাল সরলরেখা যে কোনো ভেদক থেকে সমান অংশ খণ্ডিত করে, মানে যদি খণ্ডিত করে, যদি সমান অংশ খণ্ডিত করে তাহলে প্রমাণ করো অন্য ভেদক থেকেও সমান অংশ খণ্ডিত করবে, মানে তাহলে প্রমাণ করো ওটা। তাহলে সেই জন্য আমি লিখলাম ধরা যাক এবি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ এবং এমএন হলো ভেদক। এমএনটা হলো কি? ভেদক। যা মানে কে, কার কথা বলছি? এমএন, যা এবি কে জি বিন্দুতে, সিডি কে এইচ বিন্দুতে, ইএফ কে আই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? বা এরকমও লিখতে পারি যা এবিসিডি এবং ইএফ কে যথাক্রমে জি এইচ এবং আই বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যে জিএইচ ইজ ইকাল টু এইচ আই। এই যে জিএইচ ইজ ইকাল টু এইচ আই এটা পাওয়া গেছে। জিএইচ ইজ ইকাল টু এইচ, কেন লিখলাম? প্রশ্নে বলা আছে যে কোনো ভেদক থেকে, কি বলেছে? প্রশ্নে বলা আছে। আচ্ছা, এখানটা কেটে গেছে লেখাটা, না দাঁড়াতে দেখছি আমি। হ্যাঁ দেখ, তো কি হলো, কি বললাম? এবি সিডি আর ইএফ এরা তিনটে সমান্তরাল, যেটা হচ্ছে এমএন যে ভেদক, এমএন যে ট্রান্সভার্সাল, তার থেকে কি করেছে? তার থেকে জিএইচ আর এইচ আই দুটো সমান অংশ কেটে নিয়েছে, দুটো সমান ইন্টারসেপ্ট কেটে নিয়েছে, তাই তো? বা দুটো সমান ইন্টারসেপ্ট তৈরি করেছে। জি এবি সমান্তরাল সিডি সমান্তরাল, সমান্তরাল চিহ্ন এটা, প্যারালাল সাইন এটা, এবং এমএন হলো ভেদক। যা যা মানে কি? ভেদকটা মানে ট্রান্সভার্সালটা, এমএনটা এবি সিডি ও ইএফ কে যথাক্রমে, মানে রেসপেক্টিভলি এবি সিডি ও ইএফ কে যথাক্রমে জি এইচ আর আই বিন্দুতে, জি এম এবি সিডি আর ইএফ এমএন কে জি এইচ আর আই বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যে জিএইচ ইজ ইকুয়াল টু এইচ আই হয়েছে। আবার পিকিউ হচ্ছে আর একখানা ভেদক, যেটা আবার পিকিউ হচ্ছে আর একটা ট্রান্সভার্সাল, যেটা আবার এবি কে যে পয়েন্টে, সিডি কে এইচ কে পয়েন্টে, আর ইএফ কে এল পয়েন্টে। দেখ ওটাই একবার ডাইরেক্ট লিখেছি, যেরকম পারবি না সেরকম লিখবি। পিকিউ হলো আরেকটি ভেদক, পিকিউ এবি কে যে বিন্দুতে ছেদ করেছে, পিকিউ সিডি কে কে বিন্দুতে ছেদ করেছে, পিকিউ ইএফ কে এল বিন্দুতে ছেদ করেছে। সোজা ভাষা হলো। আর যারা পারবি তারা এরকম লিখবি, পিকিউ হলো আরো একটি ভেদক যা এবি সিডি ও ইএফ কে যথাক্রমে জে কে এবং এল বিন্দুতে ছেদ করেছে। হলো। কি প্রমাণ করতে হবে? অবশ্যই এটা প্রমাণ করতে হবে জে কে ইজ ইকুয়াল টু কে এল। প্রশ্নে দেওয়া আছে জিএইচ ইজ ইকুয়াল টু এইচ আই, প্রুভ করতে হবে জে কে ইজ ইকুয়াল টু কে এল। বুঝতে পারলি? তো ইংলিশটা লিখে দেখাই, তার আগে এটাকে পজ কর, করে বাংলাটা লিখে নে, কারণ আমি এটা বুঝবো এখন, পরে তারপর ইংলিশটা এখানেই লিখবো। দেখো ইংলিশেও সেম লেখা। লেটস অ্যাজিউম এবি সিডি অ্যান্ড ইএফ, এই যে এবি প্যারালাল সিডি প্যারালাল ইএফ অ্যান্ড এমএন বি দ্য ট্রান্সভার্সাল। এমএন হচ্ছে কি? ট্রান্সভার্সাল হলো। হুইচ ইন্টারসেপ্ট, হুইচ মানে কার কথা বলছে? এমএন। এমএন ইন্টারসেপ্ট এবি অ্যাট জি, এমএন ইন্টারসেপ্ট সিডি অ্যাট এইচ, এমএন ইন্টারসেপ্ট ইএফ অ্যাট আই। ওটাকেই শর্টকাটে লিখেছি, হুইচ ইন্টারসেপ্ট এবি সিডি অ্যান্ড ইএফ অ্যাট জি কমা এইচ কমা আই রেসপেক্টিভলি ইন সাচ আ ওয়ে, এমন ভাবে যে we have, so that we have GH is equal to HI, GH is equal to HI আমরা পেয়েছি। মানে এবি সিডি আর ইএফ এরা তিনজন মিলে এমএন থেকে জিএইচ, এই যে জিএইচ ইজ ইকুয়াল টু এইচআই তৈরি করেছে। আবার আর একটা ট্রান্সভার্সাল আছে পিকিউ, আর একটা ভেদক আছে পিকিউ, যেটা এবি কে যে পয়েন্টে, সিডি কে কে পয়েন্টে, ইএফ কে এল পয়েন্টে ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে। Again, PQ is another transversal which intercept AB, CD and EF at J, K, L respectively. লিখতে ভুলে গেছি, লিখে দিচ্ছি। হলো, এটা হয়ে গেল আমাদের
পার্টিকুলার ইনান্সিয়েশন। এবার কি প্রামাণ্য বিষয়, রিকোয়ার্ড টু প্রুভ, কি প্রমাণ করতে হবে? নিজে লেখ, পজ করে, এক্ষুনি পজ করে নিজে লেখ, না পারলে আমারটা দেখবি। দেখো, রিকোয়ার্ড টু প্রুভ, প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট, কি প্রুভ করতে হবে? এই যে জেকে ইজ ইকাল টু কে এল, জেকে ইজ ইকাল টু কে এল লেখা আছে, গেছো? তো এবার একটা কনস্ট্রাকশন কি করব? জি পয়েন্ট আর এন পয়েন্টকে আমি কি করব? যুক্ত করব। ঠিক আছে, জি আর এল পয়েন্টকে আমি জয়েন করব। তাহলে জিএলটা হচ্ছে সিডিটাকে কি করবে? একটা পয়েন্টে ছেদ করবে। জি আর এল কে যদি আমি যুক্ত করি, তাহলে কি হলো? জিএলটা সিডিকে কি করবে? একটা পয়েন্টে ছেদ করছে। তো এই যে ওই পয়েন্টটার নাম দিলাম আমি কি? ও। জিএল হচ্ছে সিডিকে হচ্ছে কি করেছে? ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ওই পয়েন্টটার নাম দিলাম আমি ও। ঠিক আছে, লিখে নিয়ে দেখাই। দেখো, কনস্ট্রাকশনে যেটা বললাম ওটা লিখেছি। এটা আগে লিখে নাও, এ পর্যন্ত পজ করে আগে লিখে নাও। এবার হচ্ছে আমি প্রুফটা করবো, প্রমাণটা। আচ্ছা, প্রমাণটা আমি এদিকটা লিখছি, আগে লিখে নিই, তারপর বোঝাচ্ছি। দেখো, প্রমাণটা দেখো কি লিখেছি। ত্রিভুজ জিআইএল এর মধ্যে, ত্রিভুজ জিআইএল খুঁজে পেয়েছো? কোনটা ত্রিভুজ জিআইএল? এই যেটা হচ্ছে ত্রিভুজ জিআইএল, আমি মার্ক করে দেখাচ্ছি পুরো জিআইএল। ঠিক আছে, এটা আছে ট্রায়াঙ্গেল জিআইএল, ত্রিভুজ জিআইএল এর মধ্যে, ইন ট্রায়াঙ্গেল জিআইএল জিএইচ ইজ ইকুয়াল টু এইচ আই, জিএইচ ইজ ইকুয়াল টু এইচ আই। কেন জিএইচ ইজ ইকুয়াল টু এইচ আই? কেন? দেখ, তোর খাতায় দেখ লেখা আছে বিশেষ নির্বাচনে। এই ওখানে তো ভুল লিখেছি একটা, ওই দেখ ওটা ভুল লিখেছি, ওটা বিশেষ নির্বাচন হবে না। তো কি হবে? বাংলার সাধারণ নির্বাচন হবে, ভুল করে বিশেষ নির্বাচন লিখে দিয়েছি। না, কারেকশন করে দিয়েছি। এবার দেখ কি বললাম আমি। ইন ট্রায়াঙ্গেল জিআইএল, রেড কালারের ত্রিভুজটার মধ্যে জিএইচ ইজ ইকুয়াল টু এইচ আই। কেন জিএইচ ইজ ইকুয়াল টু এইচ আই? তো খাতায় লেখা আছে, দেখ বিশেষ নির্বাচন লেখা আছে। তো খাতায় ছবির নিচে যেখানে বিশেষ নির্বাচন আছে সেখানে দেখ লেখা আছে, মানে পার্টিকুলার ইনান্সিয়েশনে লেখা আছে যে জিএইচ ইজ ইকুয়াল টু এইচ আই। আর কি? এইচও ইজ ইকুয়াল, এইচও প্যারালাল ওএল, দেখতে পাচ্ছিস সেটা আছে প্যারালালের সিম্বল। এইচও সমান্তরাল ওএল, এইচও মানে দেখতে পাচ্ছি কোন জায়গাটা? এই যে এইচও, এইচ ও সমান্তরাল ওএল। এটাও তো ভুল লিখেছি, দেখ এইচও সমান্তরাল তো আইএল হবে। ঠিক আছে, এইচও সমান্তরাল কত? আইএল। বুঝলি? কেন বুঝতে পেরেছিস? দেখ পাশে লিখেছি গিভেন, কল্পনানুসারে, মানে প্রশ্নে দেওয়া আছে, প্রদত্ত। তো এইচও ইজ সমান্তরাল আইএল। কেন বুঝেছিস? কারণ প্রশ্ন তোর বিশেষ নির্বাচনে দেখ লেখা আছে যে সিডি আর ইএফ হচ্ছে সমান্তরাল। সিডি আর ইএফ যদি সমান্তরাল হয়, সিডিতে একটা পার্ট হচ্ছে এইচও আর ইএফ এর একটা পার্ট হচ্ছে আইএল। সিডি আর আইএফ আর ইএফ, সিডি সিডি আর ইএফ যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি এইচও এবং আইএলও হচ্ছে সমান্তরাল। বলা যায় তো? না বলা যায় না? দেখ বলা যায় কিনা বল। কি বললাম? যদি সিডি আর ইএফ যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি তো এইচও আর আইএল সমান্তরাল। সেই জন্য লিখেছি এইচও সমান্তরাল প্যারালাল আইএল। তাহলে লিখে যাই হোক, তাহলে ওই রেড কালারের ত্রিভুজ জি এ আই এল এর মধ্যে, জি আই এল এর মধ্যে জিএইচ ইজ ইকাল টু এইচ আই খুঁজে পেয়েছিস। জিএইচ ইজ ইকাল টু এইচ আই কোথায়? এই তো জিএইচ ইজ ইকাল টু এইচ আই। আর কি? এইচও সমান্তরাল আইএল,
এইচ ও সমান্তরাল কি আইএল, তাহলে এটা সমান সমান জিএইচ ইজিক্যাল টু এই যে জিএইচ ইজিক্যাল টু এইচআই আর এইচ ও সমান্তরাল ওএল। মনে পড়ছে থিওরিম 21, কোন ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু জিএইচ ইজিক্যাল টু এইচআই যদি হয়, তার মানে কি জিআই এর মধ্যবিন্দু তো এইচ, একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত আর একটা বাহুর সমান্তরাল সরলরেখা, বাকি যে বাহুটা পড়ে আছে জিএল সেটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে জিও ইজিক্যাল টু ওএল হবে। বুঝতে পেরেছিস? জিএইচ ইজিক্যাল টু এইচআই মানে কি জিআই এর মিড পয়েন্ট হচ্ছে এইচ, আর এটার মিড পয়েন্ট দিয়ে আঁকা, এটার মিড পয়েন্ট দিয়ে তো এটা গেছে, কেমন ভাবে গেছে, এই সাইডটার এই বাহুটার সঙ্গে এই সাইডটার সাথে সমান্তরাল হয়ে গেছে। তাহলে একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে আঁকা আর একখানা বাহুর সমান্তরাল সরলরেখা বাকি যে বাহুটা পড়ে আছে সেটা কি করে বাইসেক্ট করে, তাই তো? দেখ ওখানে দেখ ওটাই লিখে দিয়েছি, থিওরিম 21 এর স্টেটমেন্টের যেটুকু প্রয়োজন ওইটুকু। এটা কিন্তু মুখস্থ রাখবি, খুব কাজের জিনিস, শর্ট কোশ্চেনেও প্রচুর লিখতে হয়। এই যে কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে কোন ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু এই বাহুটার মধ্যবিন্দু দিয়ে আঁকা, দ্বিতীয় বাহু মানে এটা সমান্তরাল সরলরেখা, তৃতীয় বাহুকে মানে এই ত্রিভুজটা এই বাহুটার মধ্যবিন্দু দিয়ে এঁকেছি এর সঙ্গে সমান্তরাল করে, বাকি যে বাহু পড়ে আছে এটা এর সঙ্গে এটাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, মানে জিও ইজিক্যাল টু ওএল হয়, তাই তো? এই যে থ্রু দ্য মিড পয়েন্ট অফ এনি সাইড অফ আ ট্রায়াঙ্গেল, থ্রু দ্য মিড পয়েন্ট অফ এনি সাইড অফ আ ট্রায়াঙ্গেল, এনি সাইড বলতে আমি এখানে জিআই সাইডটাকে নিয়েছি, থ্রু দ্য মিড পয়েন্ট হচ্ছে জিআই এর মিড পয়েন্ট হচ্ছে এইচ, এখান থেকে যদি আমরা কি করি থ্রু দ্য মিড পয়েন্ট অফ এনি সাইড অফ আ ট্রায়াঙ্গেল ইফ আ লাইন সেগমেন্ট ইজ ড্রন, ইফ আ লাইন সেগমেন্ট ইজ ড্রন, কেমন ভাবে না প্যারালাল টু দ্য সেকেন্ড সাইড, এটার মিড পয়েন্ট দিয়ে প্যারালাল টু দ্য সেকেন্ড সাইড এর লাইন সেগমেন্ট ড্র করা হয়, তাহলে দেন ইট উইল মানে এই লাইনটা কি করবে জিএল কে, এই যে দেন ইট উইল বাইসেক্ট দ্য থার্ড সাইড, এই জিএল কে কি করেছে বাইসেক্ট করবে, মানে জিও ইজিক্যাল টু এল, এটা আমরা জানি। তাহলে এখানে কি পেলাম জিও ইজিক্যাল টু ওএল, জিও ইজিক্যাল টু কত হলো ওএল। এবার নেক্সট আমরা দেখব জি জে এল, জিজেএল ট্রায়াঙ্গেলের মধ্যে দেখ দেখি নিজের বুদ্ধি লাগিয়ে কে প্রুভ করতে পারি দেখি। আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এখন আমার হাতে কি কি আছে, এখন আমার হাতে আছে এইটা আর এইটা সমান, তাই তো? জিও ইজিক্যাল টু ওএল, এটা একটা সমান তো দেব, এদিকে দেখো জিজেএল, জিজেএল মানে কোন ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের জিও ইজিক্যাল টু ওএল, এই যে জিও ইজিক্যাল টু ওএল লিখেছি, এন্ড ওকে, যে ওকে ইজ প্যারালাল টু জিজে, ওকে আর জিজে হচ্ছে সমান্তরাল। কেন? কারণ প্রশ্নে বিশেষ নির্বাচনে পার্টিকুলার ইনান্সিয়েশনে বলা আছে এবি আর সিডি প্যারালাল, এবি আর সিডি সমান্তরাল। এবি মানেই তো এবিতে একটা অংশ জিজে, সিডিতে একটা অংশ ওকে, তাহলে এবি আর সিডি যদি প্যারালাল হয় সমান্তরাল হয় তাহলে জিজে আর ওকেও সমান্তরাল হবে, এই যে ওকে আর জিজে সমান্তরাল লিখে দিয়েছি গিভেন কল্পনা অনুসারে। তাহলে এই কালো ট্রায়াঙ্গেলটা, ব্ল্যাক ট্রায়াঙ্গেলটা দেখ মার্ক করে রেখেছি, এটা ইজিক্যাল টু এটা, এটা সমান্তরাল এটা, একটা সাইডের মিড পয়েন্ট দিয়ে আর একখানা সাইডের প্যারালাল আঁকা আছে, তাহলে সেটা কি করবে এটাকে বাইসেক্ট করবে। এই যে সেম লেখা, সেম লেখা মানে কি, সেম লেখা মানে আমি বলতে চাইছি এই যে ওইদিকে দেখতে পেয়েছো, ওই যে ওইদিকে এই যে লেখাটা লেখা আছে ওই লেখাটাই এখানে বসবে, সেম লেখা হবে, ওই লেখাটাই দেখে দেখে লিখবি। বুঝতে পারলি? এটাই প্রমাণ করতে হবে যে কে ইজ ইকুয়াল টু কে এল। দেখ রিকোয়ার্ড টু প্রুফে দেখ এটাই লেখা আছে, দেখবি রিকোয়ার্ড টু প্রুফে দেখেছিস যে কে ইজ ইকুয়াল টু কে এল লেখা, তাহলে এখানে সেটাই প্রমাণ হয়েছে। কি প্রমাণ হয়েছে? যে কে ইজ ইকুয়াল টু কে এল প্রুভড। দেখো পুরো প্রমাণটা এক জায়গায়, প্রথমে এইটা, এটার পরে এইখানে, ঠিক আছে? এটা হলো থিওরেম 22। নেক্সট
ভিডিওতে থাকবে থিওরেম 23।